আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করি আপনারা অনেক অনেক ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা এখন যাইতেছি ওয়াসিম ভাইয়ের সাথে ওয়াসিম ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য। ওয়াসিম ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান মক্কা থেকে দূরত্ব মাত্র 40 মাইল হবে। এখানে সে বলদিয়া বড় মিলের ব্যবসা করেন। সব কিছু আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। পাশে থাকবেন ইনশাল্লাহ। তার নামের সাথে তার জীবনের সব কিছুই মিলে যায়। ওয়াসিম মানে উধার। আসলে সে একজন সাদা মনের মানুষ, অনেক ভালো লোক। ওয়াসিম ভাই ফ্যামিলি নিয়ে স্পেনে থাকেন। এই ব্যবসা দেখার জন্য মাঝে মধ্যে সৌদি আসেন। তবে স্পেনও তার অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। সে একজন সফল ব্যবসায়ী। ওয়াসিম ভাইয়ের কাছে ব্যবসায়ী অনেক ভালো লাগে। হাদিসে আছে, যারা সৎভাবে সঠিকভাবে ব্যবসা করবেন তারা কিয়ামতের দিন নবী ও রাসূলগণের সাথে তারা জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াসিম ভাইয়ের বাগান বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে অনেকগুলো খেজুর গাছ ছিল, অনেক রকমের গাছই ছিল। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমাদের মনে হচ্ছিল যেন এখন আমরা বাংলাদেশে আছি। মানুষের মনের ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে আর আল্লাহর রহমত থাকে, তাহলে জীবনে কোনো না কোনো একদিন সে সফল হতে পারবে। ব্যবসার ভেতরে আল্লাহ পাক অনেক নিয়ামত আর বরকত দিয়ে রেখেছেন। আপনি অল্প দিয়ে শুরু করতে পারেন। অসীম ভাইয়ের মতো আল্লাহ পাক আপনাকে একদিন সফল করে দিবেন। মানুষ শুরু থেকে কিছু হতে পারে না, সময়ের ব্যাপার। যার ধৈর্য শক্তি আছে সে একজন ভালো কিছু হতে পারে। ওয়ালের পেছনটায় মরুভূমি আর পাহাড় ছিল। ওয়াসিম ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের এই জায়গায় অনেক লোক থাকেন, সবাই অনেক ভালো লোক। সবাই আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছেন। এই যে আমাদের সাথে দুইজন লোক দেখতেছেন, এই দুইজনই হচ্ছে এখানকার ড্রাইভার। তাদের কথাবার্তা ব্যবহার অনেক ভালো। আমরা এখানটায় অনেক বড়ই পেরে খেয়েছিলাম। গাছ ভর্তি বড়ই পেকে পেকে আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। বড়ইগুলা টক মিষ্টি ছিল। মনে হচ্ছিল যেন যদি লবণ আর মরিচ নিয়ে যেতাম তাহলে আরো মজা করে খেতে পারতাম। এখানটায় অনেক বড় একটা মেহেদি গাছ ছিল। বাংলাদেশে হলে কতগুলো নিয়ে যেতাম। এই গাছের মেহেদিগুলো আমার কাছে অনেকই ভালো লাগে। যাই হোক, আবারও আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম সবকিছু। ওয়াসিম ভাইয়ের ব্যবসার প্রতিষ্ঠানের এরিয়াটা অনেকই বড় ছিল। এই যে এখানে বলদিয়ার বড় মিলের অনেকগুলো গাড়ি ছিল, আমরা দেখতেছিলাম। ওয়াসিম ভাইয়ের চিন্তা ভাবনা অনেক বড়। আল্লাহর কাছে দোয়া করি আরো অনেক বড় করে দেন, আরো অনেক অনেক ভালো থাকে। ওয়াসিম ভাই, আমরা কাবাগরের কাছাকাছি হোটেলে থাকি, সেখানটায় আমরা এখন চলে যাব। ওয়াসিম ভাইয়ের বাগান বাড়ি থেকে বড়ই এনেছিলাম, সেই বড়ই দিয়েছিলাম ওয়াসিম ভাইকে। বড়ই খেয়ে সে বলল খেতে তো অনেক ভালোই লাগছে। ওয়াসিম ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের কাছাকাছি যে বাজারটা, এই বাজারটার নাম হচ্ছে মালাকান বাজার। এখানে সব কিছুই পাওয়া যায়। এইখানে আমাদের চট্টগ্রামের রোহিঙ্গারা, তারপর বাংলাদেশিরা ব্যবসা করে থাকেন। এইখানে পুরো এরিয়াটাই বাংলাদেশের মতো দেখতে। ওয়াসিম ভাই ইসরাতকে অনেক কিছু কিনে দিয়েছিল গাড়িতে বসে খাওয়ার জন্য। সৌদি আরবের চিপসগুলা অনেক মজার আর অনেক বড় হয়ে থাকে। এই যে আমরা গাড়িতে বসে কলক টাওয়ার দেখতেছিলাম, মাশাল্লাহ। আমরা এখন আমাদের হোটেলের সামনে আইসা পড়ছি। ওয়াসিম ভাই হলো আমার আপন চাচাতো দেবর। অসীম ভাই বলতেছিল যে ভাইয়ের সাথে 12-13 বছর পর দেখা হইল। চাচাতো ভাই হলে কি হবে, তারা আপনের চেয়ে বেশি আপন। সে উমরা করতে এসেছিল, একসাথে দেখা হয়ে গেল। স্পেনে সে BMW মার্সিডিজ গাড়ি দিয়ে চলাফেরা করেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।